গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৬৭ ফিলিস্তিনি। এতে আহত হয়েছে আরও প্রায় ২০০। এদিকে গাজায় ইসরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। অন্যদিকে নাইজেরিয়ায় ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় সামান্য খাদ্য পাওয়ার জন্য মানুষ পাগল প্রায়। ছিটে ফোটা যা ত্রাণ সেখানে যাচ্ছে তা পেতেই তাদেরকে আরেক যুদ্ধ করতে হচ্ছে। এ সংকটাপন্ন সময় নিরীহ মানুষদের ওপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষদের ওপরও নির্মমভাবে গুলি চালিয়ে অনেককেই হত্যা করছে তারা। এছাড়া গাজা জুড়ে এখনও বিমান এবং স্থল হামলাও অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এই বর্বরতায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ২০০। টানা ১৯ মাস ধরে চলা এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৪,২০০। এদিকে গাজায় ইসরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। প্রস্তাবটি যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি বলে অভিযোগ হামাস কর্মকর্তাদের। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। নাইজেরিয়ায় ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নাইজেরিয়ায় স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য মতে ভারী বৃষ্টিপাতে দুটি গ্রামে অন্তত ৫০টি বাড়ি পানিতে তলিয়ে গেছে। সেখানে এখনও ১০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। অন্যদিকে বিদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের স্থগিতাদেশ অস্থায়ীভাবে বাতিল করেছেন মার্কিন ফেডারেল আপিল আদালত। এতে করে আমদানিকৃত পণ্যে আবারও শুল্ক পুনর্বহাল হয়েছে। একদিন আগেই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের শুল্ক আদেশকে ক্ষমতা বহির্ভূত বলে ঘোষণা দিয়েছিলেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।